আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন যে আমি ছাত্রদলের সদস্য, আমি ছাত্রদলের কর্মী। আসলে দুঃসময় নেতৃত্বর পরীক্ষা, এবং সেই দুঃসময়ে যে নেতৃত্ব এস্টাবলিশ হয় সেটিকে যখন আপনি মূল্যায়ন করবেন তখনই কিন্তু রাজনীতির যে মাঠের কর্মীদের যে বাস্তবতা, মাঠের কর্মীরা যে স্পিরিট নিয়ে রাজনীতি করে সেটি কিন্তু তারা ফিরে পায়। তো এই ক্ষেত্রে আমি সরাসরি ছাত্র রাজনীতির সাথে যুক্ত এখনও। তো আমাকে মূল্যায়ন করা বা আমাকে এই জায়গায় নিয়ে যাওয়া, আমি মনে করি যে এটি আমার পার্টির জন্য একটি খুবই স্মার্ট মুভ। তাদের এত বছর যে ত্যাগী নেতাকর্মীরা ছিল, যারা রুট লেভেলে রাজনীতি করে, যারা একদম সরাসরি স্ট্রিট ফাইটে অংশগ্রহণ করেছে, পুলিশের সাথে লড়াইয়ে অংশগ্রহণ করেছে, তো তাদের জন্য এটি একটি বড় অর্জন। এবং তারা আগামীতে এখনকার যারা জেনারেশন রাজনীতি করছে, পরবর্তীতে যারা ছাত্র রাজনীতি করতে আসবে, তাদের জন্য এটি ইন্সপাইরেশন হয়ে কাজ করবে বলে মনে করছি আমি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এমন না যে আমরা প্রত্যাশা করি নাই, যেহেতু দীর্ঘ বছরের অচলায়তন ছিল, আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, তো একটি প্রত্যাশা ছিল যে হয়তো আমাদের তৃণমূল কর্মীদেরকে এবার মূল্যায়ন করা হবে। তো সেই ধারাবাহিকতায় আমাদের পার্টি আমাদের সেই প্রত্যাশাকে পূরণ করেছে। এবং একই সাথে এটি আসলেই খুবই দারুণ ব্যাপার যে আমি ছাত্র রাজনীতিকে সরাসরি, যেখানে ছাত্র রাজনীতির পর আমাদের মহিলা দল আছে, বিএনপি আছে, বিভিন্ন ধাপ পেরিয়ে কিন্তু আমাদের পূর্ববর্তী যে নারী সদস্যরা ছিলেন তারা গিয়েছেন। কিন্তু আমার জন্য ব্যাপারটা আলাদা যে আমি সরাসরি ছাত্রদলের পোস্ট হোল্ড করছি, এখনও আমি সেখান থেকে যাচ্ছি। তো সব মিলিয়ে কিছু পরিবর্তন হয়েছে। অবশ্যই আমি আর ছাত্রদল করতে পারছি না, আমি আর ছাত্রদের সাথে এই যে জেনারেশনের সাথে যে যুক্ত, ছাত্রদল করা আসলে একটি বিশাল অর্জন আমার জীবনে। আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন যে আমি ছাত্রদলের সদস্য, আমি ছাত্রদলের কর্মী। কারণ এর চেয়ে বেশি রাজনীতি আর হয় না। মানুষের সাথে সরাসরি সংযুক্ত থাকার, সরাসরি প্রজন্মের সাথে সংযুক্ত থাকার, আমার প্রজন্ম পরবর্তী কয়েকটি ধাপে ধাপে যে প্রজন্ম আসছে সেগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম। এটি আসলে আর সেভাবে করা হয়ে উঠবে না। এইভাবে ছাত্রদল যেভাবে করেছি সেভাবে পারবো না, হয়তো অন্যভাবে আমাকে রাস্তা চুজ করতে হবে তরুণদের সাথে কাজ করার জন্য।